Becoming rich isn't about earning more, it's about what you do with your money. আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন, মান্থলি 2 লাখ, 3 লাখ, 5 লাখ, কিন্তু আপনি যদি আপনার স্পেন্ডিং হ্যাবিট এবং আপনার ইনভেস্টিং হ্যাবিট যদি ঠিক না থাকে, তাহলে আপনি কখনোই রিচ হতে পারবেন না। একজন রিচ মানুষের স্পেন্ডিং হ্যাবিট এবং তার আর্নিং হ্যাবিটও ডিফারেন্ট একজন নর্মাল মানুষের থেকে। আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন, কিন্তু আপনি যদি সেই টাকাটাকে সেভ না করেন, আপনি যদি সেই টাকাটাকে ঠিকমতো না ইউজ করেন, আপনি কখনোই আপনার আলটিমেট গোলে পৌঁছাতে পারবেন না। আজকে আমরা দ্য সাইকোলজি অফ মানি বইয়ের সেকেন্ড পার্ট এবং 5 নম্বর লেসনটা জানবো। 5 নম্বর লেসনটা হচ্ছে সেভিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইউর ইনকাম। আপনি যদি মান্থলি 5 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু আপনি যদি কোনো টাকা সেভ না করেন, আপনার লাইফস্টাইল ইনফ্লেশনের ট্র্যাপে পড়েন, অথবা আপনি যদি আপনার সব টাকা খরচ করে ফেলেন, আপনার থেকে একজন ব্যক্তি, যে ব্যক্তিটা 1 লক্ষ টাকা ইনকাম করে এবং সে মান্থলি 20 থেকে 30 হাজার টাকা সেভ করে, সে অনেক বেশি তাড়াতাড়ি রিচ হবে বা ওয়েলদি হবে। তার এন্ড গোলে সে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। তার এন্ড গোল যদি হয় টাকা ইনকাম করা, এবং একটা পুরুষ হিসেবে আপনারও এন্ড গোল টাকা ইনকাম করা অনেক বেশি, আমারও এন্ড গোল অনেক বেশি টাকা ইনকাম করা। তো আমরা আমাদের এন্ড গোল এটাকেই ভেবে নিচ্ছি, যেহেতু আমার চ্যানেলটা এই রিলেটেড, টাকা রিলেটেডই। আমার চ্যানেলে যত সব কন্টেন্ট, সব টাকা রিলেটেড কন্টেন্ট। তো আমাদের এন্ড গোল হচ্ছে টাকা ইনকাম করা। যে ব্যক্তিটা 50 হাজার টাকা বা 1 লাখ টাকা ইনকাম করার পর সেখান থেকে 20 থেকে 30 হাজার টাকা সেভ করে দেয়, মান্থলি 5 লাখ টাকা পাওয়া ব্যক্তিটার থেকে সে অনেক বেশি আগায় যাবে। এবং এই ব্যক্তিটা সেভ করতেছে, যে এই সেভিং করার ব্যক্তিটার মতো অন্য একটা ব্যক্তি যদি সেভ 1 লাখ টাকা পায় এবং সে সেই জিনিসটা সেভিং করতেছে, মান্থলি 20 থেকে 30 হাজার টাকা সেভিং করতেছে, এবং ওই 20 থেকে 30 হাজার টাকা সেভ না করে ওই 20 থেকে 30 হাজার টাকা একটা লো রিস্ক বিজনেসে আবার ইনভেস্ট করে দিছে, ওই ইনভেস্ট করা ব্যক্তিটা খুবই তাড়াতাড়ি রিচ হবে বা তার এন্ড গোলে পৌঁছায় যাবে। মানি সার্কেল এভাবে কাজ করে। টাকা আপনি আনবেন, খরচ করে ফেলবেন, আনবেন, খরচ করে ফেলবেন। এভাবে আপনি রিচ হতে পারবেন না, বা এভাবে আমিও রিচ হতে পারবো না, আমরা যদি আমাদের নিজেদের পিছনে, আমাদের বিজনেসের পিছনে ইনভেস্ট না করি। আশা করি আমি বুঝাতে পারছি যে টাকা ইনকাম করাটাই, অনেক বেশি টাকা ইনকাম করলেই আপনি ওয়েলদি হয়ে যাবেন না। বা আপনার আশেপাশে অনেক বেশি টাকার মালিক এরকম ব্যক্তিদেরকে দেখতেছেন, যে যারা অনেক বেশি টাকা খরচ করতেছে, তারা যে ওয়েলদি এটার কোনো মানে প্রুফ নাই, বা আপনি বলতে পারবেন না যে তারা ওয়েলদি। একজন নর্মাল, আমি আমার আগের ভিডিওতে বলছি যে 150 টাকা, 200 টাকা বা 300 টাকার একটা গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যাবে, বা 1000 2000 টাকার শার্ট পরে একটা ব্যক্তি হাইটা যাবে, কিন্তু সে 100 কোটি টাকার মালিক হইতে পারে। আপনি সেটা দেখে বুঝবেন না। সো becoming rich isn't about earning, it's about what you do with your money. ফার্স্ট পয়েন্ট। আজকের ভিডিওর সেকেন্ড লেসন হচ্ছে দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং, টাইম বিটস ইন্টেলিজেন্ট। আপনিও যদি অনেক বেশি ইন্টেলিজেন্ট হন, তাও আপনাকে সময় বিট করে ফেলবে, আপনাকে হারাই দিবে। একজন ব্যক্তি যে 10 বছর বয়সে ইনভেস্টমেন্ট করা শুরু করছে, এবং আরেকজন ব্যক্তি যে কখনো ইনভেস্টমেন্ট করে নাই, কিন্তু সে খুবই ইন্টেলিজেন্ট, সে খুবই ভালো বিজনেসম্যান বা খুবই ভালো চাকরিজীবী, তাকে বিট করে দিবে যে ব্যক্তিটা ইনভেস্টমেন্ট করতেছে। ওয়ারেন বাফেট তার 90% ওয়েলথ 50 বছর বয়সের পর ক্রিয়েট করছে থ্রু ইনভেস্টিং, স্টক মার্কেট ইনভেস্টিং। এই জিনিসটা আজকের দিনে আমাদের জন্য রিলেটেবল না হলেও আমরা এখান থেকে লেসন নিতে পারি, যে আজকের দিনে আমি যেই জায়গায় দাঁড়ায় আছি, 1 মিনিট, আশেপাশে কতগুলো বিল্ডিং দেখতেছেন। আমি এলাকার নাম না বলি, কিন্তু এই এলাকায়, এটা মতিঝিলের আশেপাশের এলাকা, কিন্তু এই এলাকায় যখন আমরা আসছি, আরো 15 থেকে 17 বছর আগে এই এলাকায় নতুন আসছি, তখন এদিকে ছিল ঝিল, এদিকে কিচ্ছু ছিল না। মাত্র 15 বছর, 15 বছর টাইমের মধ্যে এই জায়গার দাম অ্যাটলিস্ট 7 থেকে 10 গুণ টাকা বেড়ে গেছে। আগে ছিল 20 থেকে 30 হাজার টাকা কাঠা, এখন 20 থেকে 30 লাখ টাকা কাঠা। এটা কয় গুণ বেড়ে গেছে? 10 গুণ বেড়ে গেছে। সো এভাবে আপনি জাস্ট মানে স্টক মার্কেটে যে ইনভেস্ট করলে সেটা আপনাকে অনেক বেশি রিচ করে দিবে এরকম না। আপনি যেই টাকাগুলো লাইফস্টাইল ইনফ্লেশনের আন্ডারে পড়ে না, গোল্ড, সিলভার, হার্ড মেটারিয়াল যেগুলা, ওইগুলোতে যদি ইনভেস্টমেন্ট করে রাখেন, সেম আপনার স্টক মার্কেটের মতো ইনভেস্টমেন্ট হবে। জাস্ট রিটার্ন হয়তো ওরকম হবে না, অথবা রিটার্ন স্টক মার্কেটের থেকে অনেক বেশি হতে পারে। স্টক মার্কেটে লস হওয়ার চান্স আছে, আপনি জমি কিনলে লস হওয়ার চান্স নাই, আপনি গোল্ড কিনলে লস হওয়ার চান্স নাই। সেম ভাবে আপনি গোল্ড কিনে রাখলে আরেকজন বিজনেসম্যান, সে যতই ইন্টেলিজেন্ট হোক, আপনার চেয়ে সেফলি টাকা ইনক্রিজ করতে পারবে না কখনোই। কম্পাউন্ডিং এফেক্ট এটাকেই বলা হয়, বা আপনার, আমি এই টপিকে এটাই বোঝানোর চেষ্টা করছি। নেক্সট টপিক, দ্য রিয়েল গোল অফ মানি ইজ
ফ্রিডম। পৃথিবীর যত বড় বড় ওয়েলদি পারসন আছে বা যত বড় বড় বিজনেসম্যান আছে, তারা সবাই নিজের সময়কে কিনে নেয়, অনেক বেশি টাকা ইনকাম করে। একজন বিজনেসম্যান এতগুলো এমপ্লয়ি রাখে, ম্যানেজার রাখে, অ্যাকাউন্টেন্ট রাখে, একদম লো লেভেল থেকে হাই লেভেল যত রকমের কর্মচারী আছে সবগুলোকে রাখে, স্টাফ রাখে। কেন? বিকজ তার সময়টাকে সে কিনে নেয় তাদের কাছ থেকে। আজকের দিনে আমি যদি কোনো ব্যক্তির কাছে চাকরির জন্য যাই, সে কি করে? সে প্রতিদিন আমার 8 ঘন্টা সময় কিনে নিচ্ছে তার কাজে ইউজ করার জন্য, তার গোল কমপ্লিট করার জন্য আমার কাছ থেকে। আমার লাইফের 1/3 সে কিনে নিচ্ছে তার লাইফের সময়টাকে বাঁচানোর জন্য। ওয়েলদি মানুষদের একমাত্র গোল থাকে তার সময়টাকে বাঁচানো, বা তার সময়টাকে যত বেশি কম ইউজ করা যায় সেটার জন্য। একজন বিজনেসম্যান সে চাইলেই তার 1,000 টাকা বাঁচায় ফেলতে পারে। ধরে নেন আজকের দিনে একটা যাত্রাবাড়ি আড়তে একজন ট্রাকে করে মাল নিয়ে আসছে, তার 5 থেকে 7 জন কর্মচারী দরকার হবে, কিন্তু সে যদি নিজে কাজ করে এখানে তার 2 থেকে 3 জন কর্মচারী দিয়ে হয়ে যাবে। কিন্তু সে নিজে করে না কেন? কজ তার সময়টা খুব বেশি ইম্পর্টেন্ট, সে সময়কে কিনে নিচ্ছে টাকা দিয়ে। দ্য রিয়েল গোল অফ মানি ইজ বাইং ইউর টাইম। আপনি আপনার সময়কে কিনে নিবেন। আপনি আপনার সময়কে আর বিক্রি করতেছেন না, আপনি মানুষের সময়কে কিনে নিচ্ছেন। বইয়ে এই টপিকটাকে অন্যভাবে বলা হয়েছে, কিন্তু আমি এখানে অন্যভাবে বলতেছি। কজ আমরা কেউ মিলিনিয়াররা সব সময় টাকা ইনকাম করে সময় কিনে নেয়, কিন্তু আমরা আমাদের রিয়েল লাইফ পার্সপেক্টিভে এটা বোঝা দরকার। বিজনেসম্যানরা কেন মানুষ হায়ার করে? কজ তারা তাদের নিজেদের সময়কে কিনে নেয় আমাদের কাছ থেকে। আমাদের সময়কে ব্যবহার করে তারা তাদের সময়কে বাঁচায় নেয়। তারা আরো বেশি প্রোডাক্টিভ কাজে নিজেদের সময়কে ইনভেস্ট করে। আশা করি আমি বুঝাইতে পারছি। দ্য হিডেন কস্ট অফ ওয়েলথ ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি যদি ইমোশনালি স্টেবল না হন বা ইমোশনালি ইন্টেলিজেন্ট না হন, আপনার কাছে টাকা কখনোই থাকবে না। টাকা, অনেক বেশি টাকা ইনকাম করা একটা ব্যাপার, এবং অনেক বেশি টাকাকে ধরে রাখা বা স্টেইং রিচ ইজ অ্যানাদার পার্ট অফ লাইফ। আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু অনেক বেশি ওয়েলদি হইতে পারবেন না। আমাদের দেশে 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা ইনকাম করা অনেক ব্যক্তি আছে, কিন্তু ওই ব্যক্তিগুলোই যে 100 কোটি, 200 কোটিতে পৌঁছায় যায় এরকম না। তারা লাইফ টাইম 2 লাখ, 5 লাখ, 7 লাখ টাকাতে স্টাক থাকে। এবং এরকম অনেক মানুষ দেখবেন যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট না, তারা লাইফস্টাইল ইনফ্লুয়েশনে পড়ে যায়। আপনি এরকম হইতে পারে যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অনেক বেশি টাকা ইনকাম করে ফেলছেন বা অনেক ভালো একটা জবে ঢুকছেন। আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট না, মানুষের কাছে যখন টাকা আসে তখন ইমোশনালি ইন্টেলিজেন্ট না হওয়ার কারণে সে টাকাকে অনেক উল্টাপাল্টা কাজে খরচ করে দেয়। তার হ্যাবিটস গুলো অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, তার লাইফস্টাইল অনেক বেশি আপগ্রেড হয়ে যায়। জাস্ট ফর সে টাকা নিয়ে ইন্টেলিজেন্ট না, সে টাকাকে কিভাবে খরচ করতে পারবে সেটা জানে না। একজন মানুষ, ওই যে আমি ভিডিওর প্রথমেই বলছি যে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা একটা ব্যক্তি অনেক বেশি লাইফে টাকা ইনকাম করে ফেলতে পারবে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করা একটা ব্যক্তি থেকে, যে ব্যক্তিটা টাকা সম্পর্কে এত বেশি জ্ঞান রাখে না, সেভিং করে না, সে ইনভেস্টিং এ এত বেশি নলেজ রাখে না। আপনি যদি আপনার কাছে, আমি একদম আমার নিজের থট আপনার সাথে শেয়ার করতেছি। আমার কাছে যেই দিনই 5 লাখ টাকা হবে, যে কোনো ভাবে আমি যে কোনো ভাবে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারলেই আমি এই 5 লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করে দেবো। আবার আমার কাছে 5 লক্ষ টাকা হইলে আমি আবার আরেকটা বিজনেস শুরু করে দেবো। আমার কাছে আবার 5 লক্ষ টাকা হইলে আমি আরেকটা বিজনেস শুরু করে দেবো। টাকা আমি জমায়ে কি করব? টাকা যদি আমি জমায় রাখি, আমার ইনফ্লেশনের কারণে টাকার মান কমতে থাকবে। আমি যদি বাড়ি ঘর কিনি, একটা 5 কোটি টাকার বাড়ি থেকে আমার মান্থলি 2 লাখ টাকা ভাড়া আসবে, 3 লাখ টাকা বা 5 লাখ টাকা ভাড়া আসবে। কিন্তু 5 কোটি টাকা কোনো একটা বিজনেসে যদি আমি ইনভেস্ট করি, এখান থেকে মাসে 50 লাখ টাকা আমার রিটার্ন আসবে। সো টাকা নিয়ে যে যত বেশি ঘাটাঘাটি করবে, টাকা নিয়ে যে যত বেশি ব্রেন ইউজ করবে, তার কাছে তত বেশি ওয়ে বের হয়ে আসবে। ইমোশনালি আপনি যদি স্টেবল না হন, আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, আপনি টাকা নিয়ে খুব বেশি দূর উপরে কখনোই উঠতে পারবেন না। আপনার কাছে 1 লক্ষ টাকা থাকলে আপনি সেটা আপনার ফ্যামিলির নিড, আপনার নিজের নিড, বেসিক নিড না, একদম লাইফস্টাইল আপগ্রেড করার জন্য যেসব নিড দরকার হয়, আপনি ওইসবের ট্র্যাপে পড়ে যাবেন। আশা করি আমি বুঝাতে পারছি যে টাকা পয়সা নিয়ে কখনোই মানে ডাম্পলি থিঙ্ক করা যাবে না, ইমোশনালি থিঙ্ক করতে হবে। মানে ইমোশনালি থিঙ্ক করলে হবে না, আপনাকে লজিক দিয়ে সবসময় থিঙ্ক করতে হবে যে আপনার কাছে 5 লক্ষ টাকা আসছে, আপনি এটা খরচ করে ফেললেই খরচ হয়ে গেল। এই 5 লক্ষ টাকা আপনি যেভাবে আর্ন করছেন, আপনার সময়কে বিক্রি করে আর্ন করছেন,
সেম ভাবে আপনাকে আবার 5 লক্ষ টাকা সময়কে বিক্রি করে আর্ন করতে হবে। কিন্তু এই 5 লক্ষ টাকা দিয়ে যদি আপনি মান্থলি 20,000 টাকা দিয়ে একটা লোক ভাড়া করেন বা 2টা লোক ভাড়া করেন, এই 2টা লোককে দিয়ে কোনো যদি একটা বিজনেস করেন, আপনার প্রতি মান্থে আবার 5 লাখ টাকা আসা শুরু করবে, যদি আপনার বিজনেসটা সাকসেসফুল হয়। আশা করি আমি বুঝাইতে পারছি যে মানে ইমোশনালি ইন্টেলিজেন্ট হইলে টাকাকে কিভাবে মাল্টিপ্লাই করা যায় খুবই ইজিলি।